বৃহত্তর বরিশাল অঞ্চলের পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম পিরোজপুর জেলার রায়ের কাঠি জমিদার বাড়ি ও মন্দির। প্রায় ৩৫০ বছর আগে অপূর্ব নির্মাণশৈলীর এই প্রাসাদ ও মন্দিরটি প্রতিষ্ঠা করেন ভাটিয়াল রাজা রুদ্র নারায়ণ রায়চৌধুরী। তবে বর্তমানে অযত্ন অবহেলায় কালের গর্ভে বিলীন হতে চলেছে এই ঐতিহাসিক স্থাপনাটি। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্য ও ছবিতে বিস্তারিত জাওয়াদ অন্তর ডেস্ক রিপোর্টে। পিরোজপুর জেলা শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে রায়ের কাঠিতে অবস্থিত ঐতিহ্যবাহী ভাওয়াল রাজার রাজবাড়ি। ১৬৬৮ সালে সুনিপুণ কারুকার্যমণ্ডিত এই অট্টালিকার পাশাপাশি তিনি নির্মাণ করেন কালী মন্দির ও ১১টি মঠ। কালের বিবর্তনে জরাজীর্ণ ও ধ্বংসপ্রাপ্ত এই স্থাপনাগুলো দেখে আজও বিমোহিত হন দর্শনার্থীরা। ২০০ একর জমিতে নির্মিত হয় এই প্রাসাদটি, আর ১১টি মঠের একটিতে রয়েছে ২৫ মণ ওজনের বিশাল আকার একটি শিবলিঙ্গ। কষ্টি পাথরের তৈরি এই মহামূল্যবান শিবলিঙ্গটি উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলে দাবি স্থানীয়দের। তবে চরম অবহেলা ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় রায়ের কাঠির ঐতিহাসিক রাজবাড়ির মূল্যবান পুরাকীর্তি ধ্বংস হতে চলেছে। আমাদের এই পুরোনো রাজবাড়ি, এটা বহুত পুরোনো, ৪০০ বছর আগের রাজবাড়ি। এটা সংস্কার হোক, আমরা এটাই চাই। আমাদের ছেলেপেলেরা এখানে আসুক, পর্যটন কেন্দ্র হোক, আমরা এটাই চাই আর কি। রায়ের কাঠি এই জমিদার বাড়িটি যদি সরকারিভাবে সংস্কার করা হয় তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। এই দক্ষিণ এশিয়ার ভিতরে তো এই শিব মন্দিরটি সবচেয়ে বৃহত্তম এবং অনেক বিদেশিরাও আসেন এখানে সেই ছবি করার জন্য এবং দেখার জন্য। প্রতিদিন আমরা এখানে যাতে সেবা পূজা হয় সেই শিব মন্দিরে এবং কালী মন্দিরে। একসময় এই রাজপ্রথা বিলুপ্ত হয়ে জমিদারি প্রথা চালু হলে রাজা রুদ্রনারায়ণের উত্তরসূরিরা পরিণত হন জমিদারে। অমরেন্দ্র রায়চৌধুরী ছিলেন এই বংশের শেষ জমিদার। অযত্ন আর অবহেলায় নিঃশেষ হতে চলা এই প্রাসাদের ইট সুরকি ভেঙে পড়ছে, ক্ষয়ে গেছে দেয়াল, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে বাড়ির প্রধান ফটক, রাজাদের বসবাসের প্রাসাদ, কাচারি, অতিথিশালা, নাট্যশালা, জলসাঘর সহ গোটা প্রাসাদ। 56-এ আমাদের জমিদারি প্রথা বিলুপ্ত হয়। তারপর থেকে আমরা আসি, এখন 2টো পরিবার আসি, সবাই ওপার বাংলায় চলে গেছে। তারপরে যে ক্ষয়িষ্ণু যা আছে, এখন রাষ্ট্রপক্ষ থেকে যদি এটা সংস্কার করা হয় বা কোনো পর্যটন কেন্দ্র আকারে করা হয় তাহলে এখনও অনেক দর্শক আসবে বলে আমি মনে করি। এখানে বহু ইমারত, শত শত ইমারত নির্মিত ছিল, যা কালের আবর্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখনও অনেক পর্যটক আসে দেখতে। এখনও যতটুকু আছে ভাঙা, তাও যদি সংরক্ষণ করা হয় তাহলে অনেক পর্যটকের আগমন ঘটানো সম্ভব। প্রচারণা ও পর্যটন সুবিধা না থাকায় এই বাড়িটি দেখতে তেমন লোকের আনাগোনা না হলেও প্রায় প্রতিদিনই কিছু লোক আসেন এই ঐতিহাসিক প্রাসাদটি দেখতে। ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন সপ্তদশ শতাব্দীর মনোরম নির্মাণশৈলী। প্রাসাদটিকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও পর্যটকরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।